সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে সি প্রোগ্রামিং অংশের এখন একটি লুপের একটি প্রোগ্রাম দেখাবো। সেই লুপের প্রোগ্রামটি হলো আমাদের ফর লুপ ব্যবহার করে একটা ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে দেখো প্রশ্নটি কি। প্রশ্নটি হচ্ছে ফর লুপ ব্যবহার করে s equal to 2 যোগ 3 যোগ 4 প্লাস ডট 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 n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। দেখো, যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। আমরা এখন এই প্রোগ্রামটি তৈরি করতে গেলে আমাদেরকে প্রথম যে আমরা লাইনটি লিখব, আমি সব জায়গায় সব প্রোগ্রামে একইভাবে করতেছি। তো এখন দেখো, তাহলে প্রথম যে লাইনটি লিখব সেই লাইনটির নাম হলো লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনের মধ্যে, তাহলে লিঙ্ক সেকশনটা আগে লিখে দেখাই, হ্যাশ include stereo.is। প্রতিটা প্রোগ্রামেই বলে যাচ্ছি এই stereo.is হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল বলে, ফাইল কাকে বলে? একটা ফাইলের দুটো অংশ থাকে। প্রথম অংশকে বলে ফাইল নেম, দ্বিতীয় অংশকে বলে এক্সটেনশন ফাইল নেম। এই ফাইল নেম এবং এক্সটেনশন ফাইল নেম মিলে তৈরি হয় মূলত একটি ফাইল। এই ফাইলকে হেডার ফাইল বলে থাকি আমরা, এই ফাইলকে প্রধান ফাইল বলে থাকি আমরা, এই ফাইলকে প্রিন্সিপাল ফাইল বলে থাকি আমরা, এই ফাইলকে আমরা বলে থাকি আমাদের লিঙ্ক ফাইল। এই লিঙ্ক ফাইল বলার কারণ কি? এই ফাইলটির সাথে আমাদের দুটো অনেক ফাংশনের লিঙ্ক আছে, সম্পর্ক আছে। এর মধ্যে প্রধান সম্পর্ক হলো দুজনার সাথে। একজন হলো ইনপুট ফাংশন আর একজন হচ্ছে আউটপুট ফাংশন। এই ইনপুট এবং আউটপুট ফাংশনের সাথে এর প্রধান লিঙ্ক থাকে, এই জন্য এই ফাইলটাকে লিঙ্ক ফাইল বলে। এই লিঙ্ক ফাইলের এই টোটাল লাইনটিকে আমরা বলে থাকি লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন, এই ইনক্লুড শব্দটির অর্থ হলো অন্তর্ভুক্তকরণ। আমি stereo.s কে প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তো stereo.s এর অর্থ কি? এস দিয়ে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। স্ট্যান্ডার্ড আমাদের ইনপুট আউটপুট হেডার ফাইল এর ফুল মিনিং। তো এরপরে এই লাইনটির পরে আমাদের আর এখানে একটি হ্যাশ দিতে হবে। এর কোনো কিছু বাদ গেলে পরে ভুল হয়ে যাবে, এই লাইনটি ছাড়া প্রোগ্রাম তৈরি হতে পারবে না। এবারে আমরা দেখো মেইন নামে একটি শব্দ লিখব। মেইন, এই দুটো ব্র্যাকেট দিলাম। এই দুটো ব্র্যাকেট দেখলেই সেটাকে উচ্চারণ করবে সবসময় ফাংশন। মেইন ফাংশন। এই একটা প্রোগ্রামের ভিতরে অনেক ধরনের ফাংশন ব্যবহৃত হয়। সেই ফাংশনগুলোর মধ্যে মেইন ফাংশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন। এই ফাংশনটি ছাড়াও প্রোগ্রাম তৈরি হতে পারে না। এই ফাইলটি ছাড়া যেমনি প্রোগ্রাম তৈরি হতে পারে না, এই ফাংশনটি ছাড়াও প্রোগ্রাম তৈরি হতে পারে না। নেক্সট হলো আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট। ভিডিওতে অনেক কিছু বলা যায় না, অনেক কিছু বলে বোঝানো যায় না, সময় লাগে বেশি। তারপরেও যতটা পারি চেষ্টা করছি। এবারে যে লাইনটি আমি লিখবো সেটিকে বলে থাকবো আমরা ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ। তো এই ডিক্লারেটিভ পার্টের প্রথম যে শব্দটি আমরা লিখব সেটি হলো ডেটা টাইপ। ডেটা টাইপ কাকে বলে? যে একটা প্রোগ্রামের ভিতরে কোন ধরনের ডেটা তুমি ব্যবহার করতে চাও, তো
তুমি কি অক্ষর জাতীয় ডেটা ব্যবহার করতে চাও, না পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা ব্যবহার করতে চাও, না ভগ্নাংশ জাতীয় ডেটা ব্যবহার করতে চাও, না বড় ভগ্নাংশযুক্ত সংখ্যা ব্যবহার করতে চাও? তো ডেটা টাইপ আমাদের চারটি, আমরা ক্যারেক্টার ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ। তাহলে আমরা এখান থেকে আমাদের দেখতে হবে এই 2, 3, 4 এই সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকে পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যা বলে আমরা এই জায়গায় ব্যবহার করব int। এই ইন্টিজার দিয়ে এই ইন্টিজারের সামনে আমি কি কি ইনপুট ব্যবহার করতে চাই, কি কি আউটপুট, সেগুলো আমরা এখানে এর সামনে উপস্থাপন করব। এটাকে আমি একটা দোকানের সাথে তুলনা করে থাকি। একটা দোকানে শো করে রাখা হচ্ছে যে ভাই আমার এই ইনপুট আছে, এই আমার আউটপুট আছে, এই আমার অন্য জিনিস আছে, সেই জিনিসগুলো এখানে আমি শো করব। তো আমাদের ইনপুট হচ্ছে আমাদের এই লিখলাম আমরা ইনপুট, সিআরই এভাবে লিখলে ভালো হয়। এবারে হলো আমাদের আউটপুট। এই আউটপুটটাকে আমরা ধরেছি এস। এখন একটি প্রশ্ন আছে, এই এস ইকুয়াল টু আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের ভিতরে এস ইকুয়াল টু 0 ধরেছি আমরা। কেন আমরা 0 ধরেছি সেটা হলো কম্পিউটারকে 2, 3, 4 এই সংখ্যাগুলো যদি আমরা কম্পিউটারকে দিতে যাই, কম্পিউটার তখন কিন্তু বলবে যে 0 মানটি না দেওয়া পর্যন্ত আমি অন্য মানগুলোকে গ্রহণ করতে পারি না। সে কারণে আগে আমাদের 0 মানটি তাকে প্রদান করতে হবে। সেই জন্য আমরা এই 0 সমান সমান কোনো কিছু ধরতে হবে। তাহলে এস ইকুয়াল টু আমরা এই জায়গায় এস ইকুয়াল টু 0 ধরি। একজন ব্যবহারকারী বলল যে আমি এস ইকুয়াল টু 0 ধরতে চাই না, আমি চাই শুধু এস ধরতে। এস আউটপুট নির্দেশ করে। তাহলে তোমাকে নিচের যে কোনো একটা জায়গায় এস ইকুয়াল টু 0 তোমাকে ধরতে হবে। তো সেই কারণে আমরা যদি এই জায়গায় এস ইকুয়াল টু 0 ধরি, তাহলে এস এখানে দুটো ভূমিকা পালন করতে পারে, অন্য কেউ পারে না। এস আউটপুটের ভূমিকা পালন করবে এবং এস ইকুয়াল টু 0 যেটা ইউনিভার্সাল ট্রুথ দিতেই হবে সেটাও আমাদের নির্দেশ করবে। তাহলে এই হলো আমাদের ইনপুট, এই হলো আমাদের আউটপুট, এই হলো এস ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। এই ইনিশিয়াল ভ্যালুকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা এই আই লিখলাম। এবারে এই লাইনটিকে আমাদের স্টেটমেন্টে রূপান্তরের জন্য আমরা একটি সেমিকোলন দেব সর্বশেষে। সি প্রোগ্রামিং এর প্রত্যেকটি লাইন হচ্ছে একটি স্টেটমেন্ট, সে কারণে একটা লাইনকে স্টেটমেন্টে নেওয়ার জন্য আমাদের সর্বশেষে সেমিকোলন ব্যবহার করতে হয়। এবারে আমি কম্পিউটারকে ইনপুট প্রদান করব। এই ইনপুটটা আমি কম্পিউটারকে দিতে চাই। তো কম্পিউটারকে বলবো যে কম্পিউটার আমি তোমাকে এই এনটা দিতে চাই। সেটাকে কিভাবে আমরা প্রকাশ করব? দেখো এখানে লিখবো আমরা প্রিন্টএফ। প্রিন্টএফ লিখে এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ n ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু না দিয়ে আমি ক্লোনও দিতে পারি, কিন্তু আমার অভ্যাস দেওয়া আছে ইকুয়াল টু ভালো লাগে, এই জন্য আমি দিচ্ছি। তোমার ভালো লাগলে ক্লোনও দিতে পারো। এবার ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটটা আমি দিয়েছি এটাকে বলবো প্রিন্টএফ হচ্ছে একটি ফাংশন। এবারে ফাংশন কার্যকারিতা প্রকাশ করতে পারে না, সে কারণে এই ফাংশনকে আমাদের স্টেটমেন্টে রূপান্তর করতে হয় এই সেমিকোলন দিয়ে। এবারে সি প্রোগ্রামিং এর আরেকটা মৌলিক সমস্যা হলো যে যখন আমরা ইনপুট করতে যাই তখন সে মেমোরিতে অনেক জায়গা দখল করে। যাতে অনেক জায়গা সে দখল করতে না পারে তার জন্য আমাদের একটা ব্যবস্থা এখন আমরা নেব। এখন কম্পিউটারকে আমি এই ইনপুট দেব। দেখো এই ইনপুট দিয়ে গেলে আমাদের ব্যবহার করতে হবে scanf। এই scanf দেব। scanf এর নাম হলো ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশন, এই ফাংশনের ব্র্যাকেট দিলাম। এখন আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দিব। এখন হলো এই যে ইনপুটটা আমি দিতে যাচ্ছি, এই ইনপুট মেমোরিতে বেশি জায়গা দখল করে, এই জন্য এটাকে সুন্দর করে সাজাতে হয় যাতে মেমোরিতে জায়গা কম দখল করে। এর জন্য ব্যবহার করতে হবে এখানে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ দিয়ে এটার সাথে যেহেতু ডেটা টাইপ ব্যবহার করেছি ইন্টিজার, এই জন্য এর সাথে একটি ডি ব্যবহার করবে। একটা ইনপুট ব্যবহার করেছি বলে এই ইনভার্টেড কমাটা কমপ্লিট করে দেব। আর এই ইনভার্টেড কমার পরে এখানে একটা কমা দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা ইনপুটটা কম্পিউটারকে দেব। এই এন্টার দেব, কিন্তু এন্টার দিতে গেলে ওর সাথে
আমাদের একটা এরকম এন্ড চিহ্ন দিতে হবে। এই এন্ড চিহ্ন দিলে এই যে অ্যাম্পারস্যান্ড অফ এন বলে এটাকে, এই যে অ্যাম্পারস্যান্ড অফ এন দিলে পরে সে আর মেমোরির অপচয় ঘটাতে পারে না। ব্র্যাকেট কমপ্লিট করলাম, সেমিকোলন কমপ্লিট করলাম। এবারে আমাদের হলো, এখন আমরা যে লুপের কথা বলেছি ফর লুপ, এখন ফর লুপ আমরা এখানে ব্যবহার করব। এই ফর ব্যবহার করে এখানে একটি ব্র্যাকেট দিব। এখন একটা জিনিস মনে রাখতে হবে, ফর লুপের ভিতরে তিনটা ঘটনা কাজ করে। একটা ফর লুপের মধ্যে তিনটি ঘটনা কাজ করে। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এই যে ইনিশিয়ালাইজেশন। দ্বিতীয় নম্বরে হলো কন্ডিশন, আর তৃতীয় নাম্বার হলো আমাদের কাউন্টার আপডেট। এটাকে আমরা ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল অপারেটরও বলে থাকি, বা কাউন্টার আপডেটও আমরা বলে থাকি। তাইলে একটা ফর লুপের মধ্যে তিনটা শর্ত কার্যকারিতা প্রকাশ করে, সেটি হলো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এন্ড একটা হচ্ছে কাউন্টার আপডেট। ইনিশিয়ালাইজেশন হলো যে এই ইনিশিয়াল ভ্যালুটা কত, i সমান হচ্ছে 2। এই i = 2, এই যে ফার্স্ট ভ্যালুটা এটা বসাতে হবে। তো এই ভ্যালুটা বসানোর পর একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন দেওয়ার উদ্দেশ্য হলো এরা প্রত্যেককে স্টেটমেন্ট হিসাবে কার্যকারিতা প্রকাশ করতে পারে। এবারে হলো কন্ডিশনটা হলো i less or equal n, এটার নাম হলো কন্ডিশন। এগুলো সঠিকভাবে বুঝতে হলে এর সাবস্টিটিউট যে আমি অ্যালগরিদম প্রসার তৈরি করেছি সেটা তোমাকে আগে দেখে নিতে হবে, তাহলে তুমি এই প্রোগ্রামটি সুন্দর মতো বুঝতে পারবে। এবারে আরেকটি সেমিকোলন দেব আমরা, দিয়ে এবারে কাউন্টার আপডেট বলতে এখানে 2 ছিল 3 হচ্ছে, তাহলে 2 থেকে 3 হওয়ার জন্য কত তাকে বৃদ্ধি করতে হয়েছে, 1 বৃদ্ধি করতে হয়েছে। তাহলে আমরা এখানে লিখব i = i + 1। পরীক্ষার সময় আমাদের এই i = i + 1 এর পরিবর্তে বা এরকম দিয়ে দেয় যেন ভয় না পাও তোমরা, i ডাবল+, এটা দিলেও হয়, আর এটার অর্থ হলো এটা দিলেও হয়। তো আমরা এটাই আমি দেখাই দিলাম এখানে যে এটাও পরীক্ষায় আসতে পারে, এটাও পরীক্ষায় আসতে পারে। তো আমাদের দেখো তাহলে এই ফর লুপের তিনটি শর্ত আমরা দিলাম এখানে। এবারে আমাদের হলো যে এই ফর লুপ দেওয়ার পরে এখন এই যে আমরা ধরেছি s = 0, y = 2, এই দুটো মান কেন ধরেছি, এই দুটো মান দিয়ে আমি এখন সূত্র তৈরি করব। কম্পিউটার বলবে আমাকে এখন সূত্র দাও, তাহলে এই সূত্রের জন্য আমরা দেব s = এই যে তুমি এখানে s ধরেছো, এখানে যে বানানটা লিখছো সেটাই লিখতে হবে। s = s + i, s এর সাথে i যোগ করলে 0 + i হলো i এর মান 2, তাহলে 0 + 2 এই ফার্স্ট মানটা তৈরি হলো। এবারে একটি সেমিকোলন দিতে হবে। তো এইভাবে এই সূত্রের মাধ্যমে সে যোগ বের করে থাকে। এখন আমরা এর ফল চাই, সূত্র দিলাম, এবারে ফল দাও। এই প্রিন্টএফ দিয়ে আমরা এখানে সব সময় এই যে আমি সব জায়গায় দেখাচ্ছি শো দা রেজাল্ট, অর্থাৎ তুমি রেজাল্টটাকে শো করো, শো দা রেজাল্ট। এখন একজন স্টুডেন্ট বললো আমি এটা লিখতে চাই না, না লিখলেও কোনো সমস্যা নাই, এখানে যা ইচ্ছা তাই লেখা যায়। তো আমাদের এখন রেজাল্টটা কিভাবে সে শো করবে, যে আমি এখানে যেহেতু ইন্টিজার দিয়েছি আমাকে %d তে রেজাল্ট দাও, কারণ %d ইন্টিজার থেকে আসে। এবারে ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে হলো একটি কমা দিয়ে কোন ফলটি তুমি চাও, আমি এই s চাই, সুতরাং এখানে আমি লিখব একটা s ব্র্যাকেট কমপ্লিট সেমিকোলন। এখন আমরা কার্য আমাদের শেষ, রিটার্ন 0 এবারে দিয়ে এবারে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এই হলো প্রোগ্রাম। সুন্দর করে এবং স্পষ্ট লিখবে। আমার প্রোগ্রামের ভিতরে কোনো ধরনের একটু ভুল নেই কোথাও। যদি কলমের বলো মানে কলম কোথাও যদি ভুলে বসে
কোনো সময় হয়তো একটা কমা বা সেমিকোলন না বসতে পারে। আমার প্রোগ্রামগুলো একদম পরীক্ষিত প্রোগ্রাম এবং সুন্দর, কোনো ধরনের ভুল নেই। তোমরা এই প্রোগ্রামটি দেখবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।